الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বারকাবা ভাঙতে বারকাবা ভাঙতে ওঠাও আবাবিল দাও খোদা দাও আমায় মুর্দার সদিল صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد خدا আমায় মুর্দার সদিল দাওয়াতের মাতা পীর সেনা দাওয়াতের মাতা পীর সেনা ওমরে লিখি দাও খোদা আমায় ওমর দার সদিল দাও খোদা আমায় মুর্দার সদিল اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
بجماله أشرفت بجماله حصلت جميع صالحه صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি মুরব্বী ইকরায়া স্নেহ ভাইরা বন্ধুরা ছোট্ট সোনামণি দেশ এবং বিদেশ থেকে যে সকল ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন প্রিয় মুসলমান ভাইরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থ থেকে সালাম মোবারক জানাই। আশা করি সকলেই সালামের জবাবটি উচ্চ স্বরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ আমার, আসো শুকরিয়া আদায় করি সে রব্বুল আলামিন যে রব্বুল আলামিন মাগরিবের নামাজের পড়বে আমাদেরকে দ্বীনি কথা শোনার জন্য বসার জন্য তৌফিক দান করলেন। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছে, যে রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করেছে, যে রব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেন দিয়ে আমাদের শ্বাসকষ্ট যে কষ্টটি উপভোগ করতে দিয়ে যে রব্বুল আলামিন আমাদেরকে এখন মৃত্যু থেকে বাঁচিয়ে রেখেছে, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম। প্রশংসা আদায় করলাম রব্বুল আলামিনের। সে রব্বুল আলামিন বলেন, আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহ, জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ, মানুষ ইনসান জাত তোমাদের সৃষ্টি করেছি আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এত সুন্দর, এত নিয়ামত, এই নিয়ামত খাওয়ার পরেও যদি কোনো মানুষ আল্লাহর প্রশংসা করতে না চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি আমার ইবাদত কেন করবে না? তোমার কোন জিনিসটা আমি দেই নাই? তুমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি তোমাকে আমি, অন্যের ব্যবস্থা করছি আমি। সে আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন বাদে আপনি এক মিলিসেকেন্ডও বেঁচে থাকতে পারবেন না। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা সকলে ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আরেকবার আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা শুকরিয়া আদায় করি সে মানবতার বাদশা আখির জামানের পয়গম্বর মুহাম্মদ, যিনি সৃষ্টি না হলে দুনিয়ার অনেক কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন। যে নবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন, যে নবীর পরে 114টি সূরা নাযিল করেছেন, যে রব্বুল আলামিন সেই নবীর পরে 6665টি আয়াত নাযিল করেছেন, সে রব্বুল আলামিন সেই নবীর পরে 30 পারা কোরআন নাযিল করেছেন, সে রব্বুল আলামিন সেই নবীর পরে 114 খানা সূরা নাযিল করেছেন। সেজন্য সে রব্বুল আলামিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা করেছেন, এত ভালোবেসেছেন, শেষ নবী হওয়া উঠতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান করেছে। সেজন্য সে নবীর শুকরিয়া আমরা আদায় করি। সকলেই বলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ আমার, সরাসরি কুরআনুল কারীম থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার টপিক ওয়াল আসর, সূরা আসর থেকে কথা বলবো। কারীমের 103 নম্বর সূরা
রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 3। সূরাটি মাক্কি সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব ছিলেন দুইটি, একটি মাক্কি আর একটি মাদানী। এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়ুন অশেষ দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب العالمين والعصر সময়ের কসম, কালের কসম, যুগের কসম, আসরের সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটি কসম করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময়ের কসম, আসরের কসম, কালের কসম, যুগের কসম। এই কথা বলার পর দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? মানুষেরা সবাই সুদের সাথে কেউ জড়িয়ে আছে, কেউ ঘুষের সাথে জড়িয়ে আছে, কেউ ব্যভিচার, নারী নির্যাতন, হামলা মামলা দিয়ে মানুষকে বিনা দোষে জেল খাটিয়ে এমন এমন পাপ করছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে কারিমায় বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। ওই সেই চার ব্যক্তি। কোন সে চার ব্যক্তি? নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, আল্লাহর প্রতি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা সত্যের পথে আছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের পথে আছে এবং সত্য কথা বলে, অসৎ কাজের বাধা দেয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, অসৎ কাজের বাধা দেয় আর সৎ কাজ মিলেমিশে একাকার হয়ে সবাই করে। তারা ব্যতীত সবাই, আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সকল নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে, আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামতকে ছিনিয়েও নিতে পারি, তোমরা বাড়তে পারো, বেড়ে যেতে পারো, আর আমি আল্লাহ তখন তোমাদেরকে ধরব, তোমরা আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মসজিদের নববীতে একজন সাহাবী মেহমান হিসেবে এসেছে। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এখানে কিছুদিন থাকতে চাই, আপনি অনুমতি দিন, আমি আপনার এখানে মেহমান হতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী শোনো, আমাদের এখানে একজন অতিথি এসেছে, একজন মেহমান এসেছে। এই মেহমানদারি করার জন্য এই মেহমানকে কে নেবে? হাত উঠাও। মসজিদের নববী থেকে একজন সাহাবী হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেহমানকে মেহমানদারি করার জন্য আমি সাহাবী আমার বাসায় নিয়ে যাব, আমার বাড়িতে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, নামাজ শেষ হলে তুমি মেহমানকে তোমার বাসায় মেহমানদারি করতে নিয়ে যাবে, কিন্তু কথা শুনে রাখো, মেহমানের যেন কষ্ট না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহমানদারিতে কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ। সাহাবীটি মেহমানটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে সাহাবীটি বাড়ি যাওয়ার পর দরজায় নক করে আসসালামু আলাইকুম বলার পরে বলল, আমার প্রাণের স্ত্রী শোনো, দরজা খোলো, একজন মেহমান এসেছে, মেহমানকে ঘরে প্রবেশ করতে দাও। স্ত্রী কতদিন তার তাকওয়াদার, কত বড় ঈমানদার, দরজা খুলে নেওয়ার পর পদ্মাশায়ী হয়ে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। মেহমানটিকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে সাহাবী তার পাশের ঘরের ভিতরে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর সাহাবী বললেন, ও আমার মেহমান, আমার দিনে ভাই, তুমি এই রুমের ভিতরে বসে বসে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। সাহাবীটি তার স্ত্রীর কাছে এসে বলল, ও আমার প্রাণের স্ত্রী, ঘরের ভিতরে কি খাবার আছে দাও। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান এসেছে, মেহমানকে খাবার মেহমান সালাম মেহমানকে খাবার সাহাবী বলে শুনে সাহাবীর স্ত্রী বলল, ও আমার প্রাণের স্বামী, শোনো, পাশের বাড়ি থেকে 6 পিস রুটি আর 2 পিস কুমড়া খেজুর দিয়ে গেছে, এগুলা যদি তোমার সন্তান খায় আমি খেতে পারবো না, তুমি যদি খাও আমি পাবো না। সাহাবীটি কথাগুলো শোনার পরে সাহাবী আজমাইন বললেন, ও আমার প্রাণের স্ত্রী, শোনো শোনো, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, মানে আমার মেহমান, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেহমানকে মেহমানদারি করার জন্য আমার বাড়িতে পাঠিয়েছে। যদি মেহমানদারি ভালোভাবে না করতে পারি আল্লাহ রাসূলের বদনাম হয়ে যাবে। ও আমার প্রাণের স্ত্রী, তুমি বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও। প্রাণের স্বামীর কথা শুনে রাসূলের সাহাবীর স্ত্রী বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দেওয়ার পর প্রাণের স্ত্রী বললেন, ও আমার স্বামী, এই নাও 6 পিস রুটি আর 2 পিস খেজুর। প্রাণের স্বামী, এই নাও তোমার মেহমানকে তুমি মেহমানদারি করতে এই খাবারগুলো নিয়ে যাও, এই খাবারগুলো নিয়ে যে মেহমানকে দাও। ও আমার প্রাণের স্বামী, শোনো, মেহমানকে যখন তুমি 1 প্লেটে খাবার দিবে, তুমি 1 প্লেটে খাবার দিলে তুমি যখন খাবার না খাবে, মেহমান খাবার খাবে না। তুমি এক কাজ করো,
তুমি আরেকটা প্লেট নাও, ওই প্লেটটি খালি নাও, দুইটা প্লেট খাবারের প্লেটটা ঢেকে ঢেকে নিয়ে যাওয়ার পর মেহমানকে যখন খাবারটি দিবে, মেহমানের খাবারের প্লেটটা মেহমানের সামনে দিয়ে মেহমানকে বলবে, ও আমার দিনী ভাই, আমার মেহমান, তুমি খাবার খাও। আর তুমি খালি প্লেটটার ভিতরে বলবে, ঘরের লাইটটা নিভিয়ে দিবে, নিভিয়ে দেওয়ার পর তুমি আর তো আমার মেহমান খাবার খাবে, তুমি খালি প্লেটের থেকে হাত দিয়ে মুখে দিবে। তাহলে মেহমান দেখে মনে করবে তুমিও খাবার খাচ্ছো, সে আনন্দে মেহমান খাবার খেয়ে নেবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুগণ আমার, এটাই হচ্ছে সাহাবী আজমাইনদের ভালোবাসা, আদর্শ, এটাই হচ্ছে আপ্যায়ন। আর আজকে আমাদের আপ্যায়ন এমন হয়ে গেছে, আমরা যদি বাসায় মেহমান আসে আমরা অনেক টেনশনে পড়ে যাই। কখনোই টেনশনে পড়বেন না, কারণ মেহমান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিয়ামত। মেহমান আসলে ঘরে বরকত বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রিজিকের ব্যবস্থা করেছে, ইনশাআল্লাহ এই মেহমানদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু অর্থের প্রয়োজন, যে কোনো কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই মেহমানদারি করার জন্য সে অর্থের ব্যবস্থা করে দেবে। কথা বলুন ঠিক কি?